আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। আসলে আপনাদেরকে যদি একটা সাধারণ প্রশ্ন করা হয় যে সারা বিশ্বের মধ্যে কোন দেশে বজ্রপাত বেশি ঘটে? আপনারা এক নিমিষে উত্তরটা দিতে পারবেন যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হয় ভুটানে। ভুটানকেই আসলে এইজন্য বলা হয় বজ্রপাতের দেশ বা বজ্রপাতের শহর। এবং আমরা এটাও জানি যে আসলে ভেনেজুয়েলা নামে আরেকটি দেশ আছে, সেখানেও বজ্রপাত প্রচণ্ড রকমের হয়। এখন আপনাদেরকে যদি আমরা আরেকটা প্রশ্ন করি যে সারা বিশ্বের মধ্যে কোন দেশে বজ্রপাতের মৃত্যুর হার বেশি? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে হয়তো বা আপনাদেরকে গুগলের সাহায্য নিতে হবে বা ইন্টারনেটের সাহায্য নিতে হবে। আমাদেরকে আসলে খুঁজতে হবে আসলে কোন দেশে মৃত্যুর হার বেশি। হ্যাঁ, আপনারা যেটা ভাবতেছেন সেটাই, যে বাংলাদেশেই সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে বজ্রপাতের ফলে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। যেখানে ভুটানে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিন বজ্রপাত হয়, সেখানে তাদের বছরে গড় মৃত্যুর হার মাত্র ১০০ জন বা তারও নিচে। কিন্তু আপনারা চিন্তাও করতে পারবেন না, বাংলাদেশে গড়ে প্রতি বছরে ৩০০ জনের অধিক মানুষ মারা যায় বজ্রপাতের ফলে। চিন্তা করেন একবার সংখ্যাটা। আমাদের দেশে মোটামুটি ৪ থেকে ৫ মাস বজ্রপাত হয়। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করে আসলে কোন সময়টা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কোন সময়ে বাংলাদেশে আসলে বজ্রপাতটা বেশি ঘটে? আমাদের দেশেও তো আর এই ৩০০ দিন বজ্রপাত হয় না। তাহলে কোন সময়ে বজ্রপাত বেশি ঘটে? আমাদের দেশে মূলত এপ্রিল, মে, জুন, জুলাই এই ৪ মাস সবচেয়ে বিপজ্জনক বজ্রপাতের জন্য। এই ৪ মাসে সবচেয়ে বেশি বজ্রপাত ঘটে। কোনো ক্ষেত্রে আবহাওয়ার যদি একটু বিপর্যয় ঘটে, সেক্ষেত্রে সেটা সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। এই সময়টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা সময়। এই সময় বজ্রপাত বেশি ঘটে এবং সবচেয়ে বেশি বজ্রপাত ঘটে এই মে মাসে। এই মে মাসে গড় যে বজ্রপাত, তার অধিকাংশ বজ্রপাতটাই আসলে এই মে মাসে ঘটে। এই মে মাসে ঝড়ের সংখ্যাটাও বেশি এবং বজ্রপাতের সংখ্যাটাও বেশি। বজ্রপাতে যদি বলা হয় যে আসলে বজ্রপাতে আমাদের দেশে মৃত্যুর হার কত, আপনারা জানলে অবাক হবেন। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই কয়েক বছরে বাংলাদেশে ২,৮৭২ জন মানুষ মারা গেছে বজ্রপাতের ফলে। আপনাদেরকে যে সংখ্যাটা বললাম যে গড়ে প্রতি বছর ৩০০ জন মানুষ মারা যায় বজ্রপাতের ফলে, এই কয়েক বছরে তার সংখ্যাটা প্রায় ৩,০০০-এর মতো। ২,৮৭২ জন মানুষ মারা গেছে বজ্রপাতে। এখন এই সংখ্যাটা ২০১৬ সালেই এই যে মৃত্যুর হার, মানুষের এই যে বজ্রপাতে যে মৃত্যু, এত বেশি যে ব্যাপকতা মৃত্যুর, যার জন্য বাংলাদেশ সরকার এই সময়টাকে আসলে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছে। যাতে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলো যাতে আমরা সচেতনতা অবলম্বন করি, ঠিক একই রকমভাবে বজ্রপাতের ক্ষেত্রে যেন আমরা এটাকে দুর্যোগ হিসেবে ধরে নিয়ে আমরা আমাদের মৃত্যুর হারটা কমাইতে পারি। কিন্তু না, মৃত্যুর হার আসলে কমতেছে না, বরঞ্চ এটা দিন দিন বাড়তেছে। আপনাদেরকে একটা তথ্য দিই, ২০১৭ সালে বাংলাদেশে বজ্রপাতের ফলে এখন পর্যন্ত ২০১৭ সালে মৃত্যু হয়েছে ৩০১ জনের। ২০১৭ সালে, ২০১৮ সালে সেই সংখ্যাটা ৩৫৯ জন, ২০২০ সালে সেই সংখ্যা ২৩৬ জন, ২০২১ সালে ৩৬৩ জন মানুষ মারা গেছে বজ্রপাতের ফলে এবং ২০২৩ সালে সেই সংখ্যাটা ৩৫০ জন। ২০২৪ সালের সংখ্যাটি কত? ২০২৪ সালে এখন পর্যন্ত কোনো তথ্যে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ৭০ জনের মতো মানুষ মারা গেছে এবং তার অধিকাংশই কৃষক। তার মানে সংখ্যাটা ৫০ জন, আবার কোথাও একটা দেখলেন ২০ জনের মতো সম্ভবত। তার একদিনেই ৮ জন কি ১১ জন মানুষ মারা গেছে বজ্রপাতের ফলে। তো সংখ্যাটা একবার চিন্তা করে দেখেন যে আসলে কত মানুষ প্রতি বছর আমাদের দেশে বজ্রপাতের ফলে মারা যাচ্ছে। এই হলো এই সংখ্যা। এবং আপনাদের একটা তথ্য দেওয়া দরকার, আসলে কোন অঞ্চলগুলো আসলে বজ্রপাত প্রবণ অঞ্চল বা কোন এলাকায় আসলে বজ্রপাত বেশি হয়। হ্যাঁ, বাংলাদেশের যেগুলো হাওর অঞ্চল, সেই অঞ্চলগুলোতে আসলে মূলত বজ্রপাত বেশি হয়। আমাদের যে হাওর অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো যেমন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই অঞ্চলগুলোতে আসলে বজ্রপাত বেশি হয়। এবং সেই সাথে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি এবং আমাদের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে আসলে বজ্রপাতের সংখ্যাটা একটু বেশি ঘটে। বজ্রপাতে কারা বেশি মারা যায়? বজ্রপাতে যে লোকগুলো মারা যাচ্ছে, সেই লোকগুলো মূলত কৃষি এবং কৃষি পেশার সাথে যে জড়িত যে লোকগুলো, সেই লোকগুলোর মৃত্যুর হারটা সবচেয়ে বেশি। কারণ এরা তখন মাঠে ঘাটে কাজ করে, তারা কৃষি জমির সাথে সংশ্লিষ্ট থাকে, কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট থাকে, যার জন্য আসলে তাদের মৃত্যুর হারটা সবসময় বেশি থাকে। এখন যদি প্রশ্ন করা হয় আসলে বজ্রপাতের হাত থেকে আসলে কীভাবে রক্ষা পাওয়া সম্ভব, আপনারা সকলে জানেন যেহেতু এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটার হাত থেকে তো আসলে রক্ষা পাওয়া সম্ভব না। কিন্তু আমাদের কিছু সাবধানতা এবং আমরা যদি সচেতনতামূলক কোনো কাজ হাতে নেই, আমরা যদি সচেতন থাকি, নিজেরাই যদি একটু সচেতন থাকি, তাহলে হয়তো আমাদের মৃত্যুর হারটা আমরা কমাইতে পারি।
কীরকমভাবে? এক, আপনারা তাল গাছ লাগাইতে পারেন। বড়, বড় তাল গাছ, যদিও বাংলাদেশ সরকার এই প্রজেক্টটা হাতে নিয়েছিল। কিন্তু আসলে তাল গাছ এত বেশি ধীরে বাড়ে, যার জন্য এখনও এটার সুফল ঠিকভাবে পাওয়া হয়নি। আর সেই সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে, ওটা কি যেন বলে? যে আর্থিংয়ের মতো যে একটা রড বা ত্রিফলা আগে অনেক বড়, বড় বিল্ডিংয়ের উপরে লাগানো ছিল। সেই রডগুলো আপনার মানে বজ্র নিরোধক যে রড বা দণ্ড, সেগুলো আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন। আপনারা আরেকটা কাজ করতে পারেন যে, বাড়ির আশেপাশে মানে সচেতনতামূলক যে কাজগুলো আমরা যেটা বলি আরকি, যখন বজ্রপাত হবে বা আকাশ মেঘলা থাকবে, সেই সময়ে আমরা যেন ঘরের বাইরে কেউ না থাকি। এবং আরেকটা কাজ করা যায়, বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর, সেই আবহাওয়া অধিদপ্তর কী করতে পারে, আসলে কোন জায়গায় কখন বজ্রপাত হবে তারা আসলে জানতে পারবে হয়তোবা, এবং এই খবরটি তারা যেন খুব দ্রুত আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবং আমাদের যেহেতু বর্তমান টেলিযোগাযোগ ব্যবস্থা অনেক বেশি উন্নত, আমাদের মিডিয়া অনেক বেশি উন্নত, তারা আসলে এই খবরটা প্রচারের সাথে সাথে যেন আমরা একটু সচেতন হতে পারি যে না, আসলে এই জায়গায় আসলে আজকে বজ্রপাতের সম্ভাবনা আছে, আমরা একটু সবাই সাবধানে থাকি। সেই সাথে আরও কিছু পদক্ষেপ আমরা হাতে নিতে পারি, যেমন যখন বজ্রপাতের সময় হবে তখন আমরা কি করতে পারি, বাড়ির ভিতরে যদি থাকি তাহলে কোনো ধাতব পদার্থ, যেমন রেলিং, কোনো ধাতব পদার্থ যেন আমরা কি করি, হাত দিয়ে স্পর্শ না করি। বিদ্যুতের যত সুইচ, প্লাগ, সেগুলো যেন আমরা আনলক করে রাখি। বাইরে থাকলে আমরা যেন কোনো শেল্টার, কোনো আশ্রয়ের নিচে যেন অবস্থান করতে পারি। অবশ্যই কোনো বড় গাছের নিচে অবস্থান করা যাবে না, কারণ বড় গাছের নিচে বজ্রপাতের হারটা আসলে বেশি পড়ে। সেই সাথে পায়ে স্যান্ডেলের ব্যবস্থা আমরা রাখবো, যাতে আমরা পায়ে স্যান্ডেল রাখতে পারি বজ্রপাতের সময়। এরকম কিছু, কিছু ছোট, ছোট পদক্ষেপ, কিছু ছোট, ছোট সচেতনমূলক কাজ, এই কাজগুলো করলে হয়তোবা আমাদের মৃত্যুর হারটা কমতে পারে। আর তাছাড়া আসলে যে প্রাকৃতিক দুর্যোগ, এর উপর তো আসলে কারো হাত নেই। আসলে পৃথিবীর অনেক দেশেই বজ্রপাত হয়। পৃথিবীর অনেক দেশেই বজ্রপাতে মানুষ মারা যায়। ইভেন আমেরিকাও বজ্রপাতে মানুষ মারা যায়। কিন্তু তাদের বছরে গড় সংখ্যাটা সেটা 20-এরও কম। তার মানে আপনাদেরকে বুঝতে হবে, সচেতনতাই পারে আমাদের এই বজ্রপাতের, এই অপঘাতের মৃত্যু থেকে আসলে আমাদেরকে রক্ষা করতে, অপমৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করতে। সেই সাথে এক্সাক্টলি কিছু সচেতনতামূলক কাজ, এই সব কিছু মিলেই আমরা আমাদের মৃত্যুর হারটা কমাইতে পারি।